হ্যালো এভরিবডি, গুড ইভিনিং। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি পরীক্ষায় তোমরা কমন অবশ্যই পাবে। চলো মূল ভিডিওতে যাই। কোশ্চেন নাম্বার 1, পৃথিবীর প্রথম সুপার মহাদেশের নাম কি? প্রথম সুপার মহাদেশ, সঠিক উত্তর হবে অপশন বি, ভালবারা। ভালবারা হচ্ছে বিশ্বের প্রথম সুপার মহাদেশ। এটি আনুমানিক প্রায় 4700 বছর প্রাচীন বলতে পারো, ঠিক আছে, কিন্তু বলতে গেলে 3600 বছর আগে এই ভালবারা মহাদেশটি গঠিত হয়েছিল। নেক্সট, ফুতুয়াদ ই ফিরোজ শাহী কার লেখা? অপশান দেখো কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান ডি, ফিরোজ শাহ তুঘলকের লেখা, যিনি তুঘলক রাজবংশের একজন মুসলিম শাসক ছিলেন। ফিরোজ শাহ তুঘলক, যিনি তার 32 পৃষ্ঠার আত্মজীবনী ফুতুয়াদ ই ফিরোজ শাহী এই গ্রন্থটি লিখেছিলেন। তিনি যখন সম্রাট হয়েছিলেন তখন তার বয়স ছিল 42। মুহাম্মদ তুঘলকের মৃত্যুর পর বাংলা, গুজরাট এবং ওয়ারাঙ্গল সহ অনেক বিদ্রোহের উনি সম্মুখীন হয়েছিলেন। নেক্সট প্রশ্ন যাব। সম্প্রতি ভারত কোন দেশের সাথে সম্প্রীতি নামক যৌথ সামরিক মহড়া আয়োজন করলো? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান সি, বাংলাদেশ। বাংলাদেশের সাথে সম্প্রীতি নামক যৌথ সামরিক মহড়া ভারত আয়োজন করেছে। নেক্সট প্রশ্ন, মঞ্জি ও পিরি প্রথা কে শুরু করেছিলেন? অপশান দেখো কি কি দেয়া রয়েছে। এটা মূলত শিখ ধর্মের সঙ্গে যুক্ত। অপশান দেখে মনে হচ্ছে ওনারা শিখ গুরু ছিলেন। সঠিক উত্তর হবে অপশান বি, গুরু অমর দাস। উনি শিখদের তৃতীয় গুরু ছিলেন। মানুষদের মধ্যে শিখ ধর্ম প্রচারের জন্য উনি 94 জন পুরুষকে মঞ্জি এবং 52 জন মহিলাকে পিরি হিসেবে নিযুক্ত করেছিলেন। শিখদের তৃতীয় গুরু গুরু অমর দাস, ঠিক আছে, যেটা মঞ্জি আর পিরি প্রথা বলে চালু হয়েছিল এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রয়েছে। যেরকম উনি জাতিভেদ প্রথা বিলুপ্ত করার জন্য লঙ্গরখানা করেছিলেন, সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। নেক্সট, স্বচ্ছ রাতে স্বর্গীয় স্বর্গ বলা হয়। স্বচ্ছ রাতে স্বর্গীয় স্বর্গ কাকে বলা হয় বা কোন মঠটিকে বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, তাওয়াং মঠ। তাওয়াং মঠ, যেটা স্বচ্ছ রাতে স্বর্গীয় স্বর্গ হিসেবে পরিচিত। এটা মূলত বিশ্বের বৃহত্তম মঠ এবং এশিয়ার অন্যান্য বৃহত্তম মঠগুলির মধ্যে একটি, যেটি হচ্ছে লাসা তিব্বতের বাইরে বৃহত্তম মঠ হিসেবে পরিচিত। এর একটা তিব্বতীয় নাম রয়েছে, গোল্ডেন নাইমগে লাতিসা, যার বাংলা অর্থ হচ্ছে স্বচ্ছ রাতে স্বর্গীয় স্বর্গ। নেক্সট, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয় কোনটি? অপশান দেখো কি কি দেয়া রয়েছে। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান ডি, রপ্তানি আমদানি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয় না। ঠিক আছে, আমি নেক্সট প্রশ্ন যাচ্ছি। বন্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন? বন্ধ রক্ত সংবহন এবং প্রবাহ, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, বিজ্ঞানী উইলিয়াম হার্ভে প্রথম শরীরে বন্ধ রক্ত সংবহন এবং প্রবাহ আবিষ্কার করেছিলেন। ওনার মতে শিরা ও ধমনী একটি আটিক গঠন করে, যেটা হচ্ছে রক্ত সংবহন করে, এবং ওই আটিকটি হৃৎপিণ্ড থেকে ধমনীটা হৃৎপিণ্ডে যায়, আবার হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে আসে। নেক্সট, সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সৌরজোটের 77তম সদস্য হলেন? সম্প্রতি হয়েছেন আন্তর্জাতিক সৌরজোটের 77তম সদস্য। সঠিক উত্তর হবে অপশান সি, স্পেন। স্পেন আন্তর্জাতিক সৌরজোটের 77তম সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন, সম্প্রতি নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন চলে যাব। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি,
প্রমথনাথ মিত্র 1902 সালে কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। যদিও ওনার সাথে শচীন্দ্রনাথ বসু সহযোগিতা করেছিলেন, কিন্তু এই 1902 সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হওয়ার পর কলকাতা থেকে পরে ঢাকাতে বিস্তার লাভ করেছিল এই অনুশীলন সমিতি। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, কি রয়েছে একটু দেখে নেব। নেক্সট প্রশ্ন, সংসদে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? অর্থ বিল পেশ করার আগে কার পারমিশনের প্রয়োজন? সঠিক উত্তর হবে অপশান সি, ভারতের রাষ্ট্রপতি। মানে যে কোনো দেশের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অর্থ বিল সংসদে পেশ করা যায় না। নেক্সট প্রশ্ন, ভারতের সরকারি তহবিলের অভিভাবক কে? মানে সরকারি যে তহবিল কার আন্ডারে জমা থাকে বা সরকারি তহবিল কে রক্ষা করেন? সঠিক উত্তর কী হবে? অপশন ডি, দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। উনি ভারতের সরকারি তহবিলের অভিভাবক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোনটি টিউবারকিউলোসিস এর বিরুদ্ধে কার্যকরী? টিউবারকিউলোসিসের বিরুদ্ধে কার্যকরী কোনটি? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। টিউবারকিউলোসিস হচ্ছে একটি রোগ। সঠিক উত্তর হবে অপশান ডি, স্ট্রেপ্টোমাইসিন। এটা স্ট্রেপ্টোমাইসিন হয়ে গেছে, এটা হবে স্ট্রেপ্টোমাইসিন, যেটা টিউবারকিউলোসিসের বিরুদ্ধে কার্যকরী একটি ওষুধ। নেক্সট, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে? অপশান এ, আরশোলা। আরশোলার শ্বাস অঙ্গ হচ্ছে ট্রাকিয়া। ঠিক আছে, শ্বসন কার্য আরশোলা ট্রাকিয়া দিয়ে সম্পন্ন করে। নেক্সট প্রশ্ন, কোন হরমোনটি মহিলাদের মুখ্য যৌন হরমোন? মহিলাদের মুখ্য যৌন হরমোন কোনটি? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হচ্ছে মহিলাদের মুখ্য যৌন হরমোন। নেক্সট প্রশ্ন যাব, ব্রাহ্ম সমাজের মূল কথা কী ছিল? ব্রাহ্ম সমাজে তার মূল কথা কী ছিল? অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর কী হবে দেখে নেব। অপশান সি, একেশ্বরবাদ। ব্রাহ্ম সমাজের মূল কথা বা মূল ভিত্তি ছিল একেশ্বরবাদ। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয়। তোমরা যদি অন্য কোনো ধরনের কন্টেন্ট চেয়ে থাকো, সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সেই কন্টেন্টটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। এবং ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে তোমরা জানাতে পারো। থ্যাংক ইউ।